মৃত্যু নামক বন্ধুর সাথে সে সাক্ষাৎ করতে চায় না। আমরা চাই আরো বেঁচে থাকি, আরো বেঁচে থাকি, মৃত্যুটা যেন আমার কাছে না আসে। অসুস্থ হয়ে আছি তাও বেঁচে থাকি দুনিয়ার উপরে, যেন কবরে না চলে যায়। মৃত্যু এমন একটা জিনিস, এমন এক বন্ধুর নাম, যার সঙ্গে আমরা না চাইলেও আমাদের সাক্ষাৎ করতে হবে। আমরা যতই মৃত্যু থেকে পলায়ন করে থাকি না কেন, মৃত্যু তার সঠিক সময়ে এসে আমাদের দ্বারে এসে হাজির হবেন, আমাদের সামনে এসে সে আমাদের সাথে সাক্ষাৎ করবে। সম্মানিত ভাইরা, আজকে মৃত্যুর কথা আমরা মনে করি না, মৃত্যু থেকে আমরা পলায়ন করতে চাই। আসলে কি মৃত্যু থেকে পলায়ন করে থাকা যায়? না, মৃত্যু থেকে পলায়ন করে থাকা যায় না। মৃত্যু সে তো না চাওয়া এক বন্ধু, যে অবশ্যই আমার কাছে আসবে, অবশ্যই আমাকে বরণ করে নিবে। আপনারা যারা বয়স্ক হয়ে গিয়েছেন, এখনো গুনাহ ছাড়তে পারতেছেন না, যারা যুবক এখনো গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছেন, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারতেছেন না, মৃত্যুর কথা স্মরণ করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে কবরের কথা স্মরণ করবেন। একটাবার একটু ভাববেন, আপনার মতো কত যুবক, আপনাদের মতো কত মুরব্বীরা আজ কবরে বাসী হয়ে গেছে। মৃত্যু নামক বন্ধুর সাথে সাক্ষাৎ করে তারা হারিয়ে গেছে। এখন আর তারা জমিনের উপর দিয়ে চলে না, কেউ তাদের কথা বলে না, তাদেরকে আর দেখা যায় না, তারা আর হাঁটা চলা করে না, হারিয়ে গেছে। মৃত্যু তাদেরকে নিয়ে গিয়েছে। আমাদেরকেও আমাদের সঠিক সময়ে মৃত্যু আমাদের কাছে এসে আমাদেরকেও দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে, জমিনের নিচে আমরা চলে যাব। মানুষ আর আমাদেরকে দেখবে না, আমরাও মানুষদেরকে দেখবো না। তো একটুবার ভাবুন, এই যে কত হাজার হাজার ওয়াক্ত নামাজ কাজা আমাদের আমল নামায় রয়েছে, কত গোনা, কত গোনা, গোনা আর গোনা। আপনাদের হয়তো গোনা না থাকতে পারে, আমি চিন্তা করি আমার কত গোনা। আমার মালিক যদি মৃত্যুর পরে আমার এই গোনার হিসাব করে, তাহলে আমি কিভাবে কি করব? কিভাবে মালিকের সামনে দিয়ে আমি এড়িয়ে যাব? কিভাবে আমি কবরের জিন্দেগিতে সুখময় জীবন পার করব?